বিশ্বনবী 2 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন। এজন্যে আমাদেরকেও রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আজকে আমি রমজানের ভিতরে 3টা স্পেশাল আমল করবেন, এই 3টা আমলের কথা আজকে আমি আপনাকে বলে যাব। যখন শুনবেন হৃদয়ের গভীর থেকে কান খাড়া করে শুনবেন, যাতে করে 3টা আমল আপনি রমজানে করতে পারেন। বলুন ইনশাআল্লাহ। কেননা আপনার নেক আমলই আপনার কবরের সাথী হবে। আপনার ভাইয়ের আমলটা আপনার ভাইয়ের কবরের সাথে যাবে, আপনার ভালোটা আপনার কবরের সাথে যাবে। মূলত এই দুনিয়াটাকেই আল্লাহ পাক আপনাকে নেক আমলে প্রতিযোগী হওয়ার জন্য আপনাকে বানিয়েছেন, কে কার থেকে অতি উত্তম নেকের কাজে। এজন্য নেকের আমলগুলো বেশি বেশি শুনে নিজের জীবনকে পরকালের জন্য সাজানো দরকার আছে না নাই? রমজান আল মুবারকে 3টি স্পেশাল আমল যারা করবে, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো তাদেরকে নিষ্পাপ করে দিবেন যিনি, তিনি কে? রমজান আল মুবারকের একটা আমল সারাটা 24 ঘন্টার ভিতরে যখনই সময় পাবেন তখনই এই দোয়াটা, এই আমলটা 100 বার পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সহিহ বুখারী জিলসান কিতাবুদ দাওয়াতের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। ও উম্মতেরা, দৈনিক 100 বার তোমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা আমল করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমল করলে কি হবে? বিশ্বনবী বললেন, যারা এই দোয়াটাকে 100 বার পূর্ণ করে নেবে, যদি মহাসমুদ্রের ফেনার চাইতেও তার গুনাহ বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এই সুবহানাল্লাহ হতে পারে ছোট, হতে পারে উচ্চারণ করতে সময় কম লাগতে পারে, কিন্তু আল্লাহর এই তাসবিহর বিরাটত্বের, এই তাসবিহের এই পবিত্রতা বর্ণনার দাম আছে না নাই? সহিহ বুখারী জিলসানের বর্ণনা 948 পৃষ্ঠার হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে কয়, যারা সুবহানাল্লাহ বেশি পড়ে, আলহামদুলিল্লাহ বেশি পড়ে, আল্লাহু আকবার যারা বেশি পড়ে, তাদের সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চমৎকার একটি বর্ণনা এনেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যখন তোমরা কোনো একটা মজলিসে বসে যাও, ওখানে যখন আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আল্লাহর মহিমা যখন তোমরা আদায় করো, তোমাদের উপরে আসমানের মালিক এতটাই খুশি হয়ে যান যে আসমান থেকে আল্লাহ পাক অঝর দ্বারায় ফেরেশতাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে দেন, জমিনে তারা নাজিল হয়ে যায়। নাজালাত আলাইহিমুস সাকিনা, রিওয়ায়াতুল লিল মুসলিম। আল্লাহর হাবিব মুসলিমের ভিতরে বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। যখন তুমি আল্লাহর তাসবিহর জন্য, আল্লাহর জিকিরের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য একটা সময় বেছে নিয়ে যখন তুমি এটাকে আল্লাহর জন্য বরাদ্দ দিয়ে দাও, তো তোমার উপরে আসমানের ফেরেশতারা নাজিল হয়ে যায়, রহমত অঝর দ্বারায় নাজিল হতে থাকে, ফেরেশতারা তোমাকে চারিদিক থেকে বেষ্টনী দিয়ে দেয়। যখন তোমরা এভাবে করে আল্লাহর তাসবিহগুলোকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যখন তোমরা পড়তে থাকো, বিশ্বনবী কয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতারা, আমার এই বান্দা কেন সুবহানাল্লাহ বলেছে, কেন আলহামদুলিল্লাহ বলেছে, কেন আল্লাহু আকবার বলেছে? ফেরেশতারা বলে, ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমাদুনাক। আয় আল্লাহ, তারা তোমার পবিত্রতা বর্ণনার জন্য সুবহানাল্লাহ বলে, আর তোমার প্রশংসা আদায়ের জন্য তারা আলহামদুলিল্লাহ বলে, আর তারা তোমার বিরাটত্ব বর্ণনার জন্য আল্লাহু আকবার বলে, তোমার ক্ষমতা তারা স্বীকার করে নেয়। আল্লাহ পাক তখন বলে, বান্দা যে আমার সুবহানাল্লাহ বলে তাসবিহ পড়ল, বান্দা যে আমার আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করলো, বান্দা যে আমার আল্লাহু আকবার দিয়ে আমার ক্ষমতা স্বীকার করে নিল, এই বান্দা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, আল্লাহ না না, তারা দেখে নাই,
ওরা আপনাকে দেখে নাই, কিন্তু কোরআনে কারীমের কথাকে তারা শুনেছে, হাদিসে পাকের কথাকে তারা বিশ্বাস করে নিয়েছে। এজন্য তারা সময় পেলে জিকির করে যার তিনি কে। তারা যখনই সময় পায় তখনই সুবহানাল্লাহ বলে, যখনই সময় পায় তখনই আলহামদুলিল্লাহ বলে, যখনই সময় পায় তখনই তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যখনই সময় পায় তখনই তারা আল্লাহু আকবার বলে। তারা যখন মিছিলে যায় আল্লাহু আকবার স্লোগান দেয়, তারা যখন মিটিংয়ে যায় তাদের মিটিংয়ের ভিতরে আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? তাদের প্রতিটা কাজের ভিতরে রবের নাম নেওয়া হয়। আল্লাহ বলবেন, বান্দা তো আমাকে দেখে নাই, না দেখে আমার তাসবিহ পড়ে, না দেখে আমার তাহমিদ আদায় করে, এই বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ পাক এই আপনার বান্দারা তারা কামনা করে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে যেন আপনি তাদেরকে মাফ করে দেন, কেননা জাহান্নামের ভয়াবহ আযাব তাদের কারো পক্ষেই সহ্য করা সম্ভব নয়। এই দুনিয়ার সামান্য আগুনের তাপ তো তাদের সহ্য করা সম্ভব নয়, আর ভয়ঙ্কর জাহান্নামের আযাব তারা কেমনে সহ্য করবে? এই আযাব থেকে তারা পানা চায়। আল্লাহ যদি দয়া করে আপনি পানা দিতেন, ফেরেশতারা আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক বলবেন, আর কি চায়? বুখারী জিলসানি 2য় খণ্ডের বর্ণনা। ফেরেশতারা বলবে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চেয়ে পরম নিয়ামতের জান্নাতটা তারা কামনা করে, তাদের প্রত্যেকের নামে যেন এক একটা জান্নাত রিজার্ভ হয়ে যায় তারা কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখেছে নাকি? আল্লাহ পাকের সামনে ফেরেশতারা বলবেন, না না, তারা তো জান্নাত দেখে নাই, কিন্তু তোমার রাসূলের জবানের জান্নাতের বর্ণনা শুনে জান্নাত দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, জান্নাত পাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে, আর জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়। আল্লাহ পাক বলবেন, তারা আর কি চায়? ফেরেশতারা বলবে, তারা জীবনে অনেক গুনাহ করে ফেলেছে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, যৌবনের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, তাসের আড্ডায় গিয়া গুনাহ করেছে, মদের আড্ডায় গিয়া গুনাহ করেছে, সুদী কারবারির লেনদেন করতে গিয়া তারা গুনাহ করে ফেলেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, রাতের গভীরে কেউ দেখে নাই কিন্তু তারা দরওয়াজা বন্ধ করে গুনাহ করেছে। ও আল্লাহ, তারা তো এই গুনাহগুলো নিয়ে কবরে যেতে চায় না, তারা ক্ষমা চায়। এই জন্য তারা আপনার তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে বলে আপনার তারা বিরাটত্ব স্বীকার করে নেয়, তাসবিহ স্বীকার করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার কসবার তাওহীদ জনতা, আল্লাহর তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ পড়াটা যে কত বড় নিয়ামতের আমল। হয়তো আপনি এটাকে ছোট মনে করতে পারেন, উচ্চারণ করতে হয়তো আপনার কাছে সহজ হতে পারে, কিন্তু মর্তবা মর্যাদা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, ও আমার ফেরেশতারা, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, যারা আমি আল্লাহর খুশির জন্য সময় পেলেই সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, সাক্ষী থাকো আমি আল্লাহ পাক তাদেরকে মরার আগেই তাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম। ফাউশহিদুকুম, ও ফেরেশতারা সাক্ষী থাকো তোমরা, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, যারা তাসবিহের আমল করে, তাহমিদের আমল করে, আমার ক্ষমতার স্বীকার করে নেয়, আমার কাছে তাদের মস্তককে সর্বত্র নত রাখে, আমি আল্লাহ পাক তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। কোন আল্লাহু আকবার। এজন্য রমজান আল মুবারকের ভিতরে শুধু ঘুমায় ঘুমায় সময় নষ্ট করে দিবেন না। সাহারি খেয়ে একটা ঘুম দেয়, 12টা বাজে ঘুম থেকে জাগে, মাঝখানে ফজর খেলাম, এরকম আছে না নাই? যখন সাহারি আদায় করবেন, ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সময় 2 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করে নেবেন। এরপরে ফজরের আজান হলে মসজিদে গিয়ে বা জামাত ফজরের সালাতটা আদায় করবেন। এরপরে হালকা একটু কোরআন তেলাওয়াত করে রেস্টে গেলে পরে সকাল 8টা-9টা যখন উঠবেন, আপনার তাহাজ্জুদও হলো, সাহারিও হলো, ফজরের জামাতও ঠিক থাকলো। আর মাঝখানে যেই সময়টা পাবেন, ওই সময়ের ভিতরে আল্লাহর তাসবিহ আদায় করার দরকার আছে না নাই? যখনই সময় পাবেন দৈনিক
নিম্নে যেন 100 বার এটা পূর্ণ হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমলটা আমরা পারি তো সবাই? দোয়াটা সবাইকে আমরা পারি? বলেন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রমজান আল মুবারকে যখন এটা আপনি আমল করে আল্লাহর তাসবিহ পড়বেন, আল্লাহ আপনার উপরে এতটাই খুশি হবেন, খুশি হবার পরে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে যে পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, গুনার বোঝা আল্লাহ মাফ করে দিবে। এজন্য আমার ভাইয়ারা, হযরতে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের একবার সুবহানাল্লাহর একটি বর্ণনা তামাম পৃথিবীকে কাঁপায় তুলেছে। কৃষক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তক্তা আসমানে উড়াটা দেখেছেন। আপনারা জানেন সুলাইমান পয়গম্বর শুধু তিনি নবী ছিলেন না, আল্লাহ তাকে দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, বাদশাহী দিয়েছিলেন, এবং তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন একটা কাঠের চেয়ারের ভিতরে তিনি বসবেন, কাঠের কুরসির ভিতরে তিনি বসবেন। এই চেয়ারটা আসমানের ভিতরে প্লেনের মতো উড়ে তামাম দুনিয়া ভ্রমণ করত, কোনো ইঞ্জিনের প্রয়োজন হতো না, প্লেন আসমানের উপরে প্লেনের মতো উড়ে বেড়াতো। কোন আল্লাহু আকবার। কেবিন ক্রু নাই, এয়ার ক্রু নাই, ইঞ্জিন নাই, পাইলট নাই। সুলাইমান পয়গম্বরের তক্তাকে আসমানে প্লেনের মতো টেক আপ করিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? সুলাইমান পয়গম্বর একবার তিনি তার তক্তার উপরে বসলেন, এই তক্তা আসমানের মধ্যে উঠতে লাগলো। জমিন থেকে একজন কৃষক সুলাইমান পয়গম্বরের এই তক্তা আসমানে উঠতে দেখে মনের অজান্তে একবার বলে ফেললেন সুবহানাল্লাহ। কি বললেন? সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের কাছে আল্লাহ ওহী নাজিল করলেন, রে সুলাইমান, তুমি এখন দুনিয়া ভ্রমণ করার সময় নাই, তুমি জমিনের ভিতরে ল্যান্ড করো। এই কৃষক যে একবার সুবহানাল্লাহ বলল, তার পুরস্কারটা জানায় দাও। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বললে যে আপনার মর্যাদা কত বেড়ে যায়, আপনার ইজ্জত যে কত বেড়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম সেদিন অবাক হয়েছিলেন। জমিন থেকে তার কুরসিকে, তার চেয়ারকে ল্যান্ড করার জন্য আদেশ করলেন। তার চেয়ার জমিনে অবতরণ করতে শুরু করলো। জমিনের কাছাকাছি গিয়া বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম ওই কৃষককে সালাম দিলেন, ও কৃষক, তুমি আমার চেয়ারের দিকে তাকিয়ে একটু আগে সুবহানাল্লাহ বললা, কারণটা কি আমাকে জানাও। কৃষক সরল মানুষ কয়, ও সুলাইমান পয়গম্বর, শুনেছি আপনি আল্লাহর পয়গম্বর, আর এই বাদশাহের ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু আমার হৃদয়ের সবচাইতে বড় বিশ্বাস হলো এটা, এই চেয়ার, এই কুরসিতে আসমানে প্লেনের মতো উড়ে, এটা আপনার কোনো নিজস্ব ক্ষমতায় উড়ে না, বরং আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতায় উড়ে। আমার আল্লাহ যে কত মহান, আমার আল্লাহ যে কত ক্ষমতাবান, আমার আল্লাহ যে সুবহান, আমার আল্লাহ যে দোষ ত্রুটি থেকে মুক্ত, আমার আল্লাহ যে মহান, আমার আল্লাহ যে পুত পবিত্র। এই জন্য আমি এই চেয়ারের দিকে তাকাইয়া স্বীকার করে নিলাম, আল্লাহ, এই তক্তাকে তুমি যে আসমানে উড়াবার ক্ষমতা রেখেছ, তোমার মতো পবিত্র আর কেউ নাই। তাই আমি আমার আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য মনের গভীর থেকে সুবহানাল্লাহ বলে তার তাসবিহ পাঠ করলাম। আল্লাহু আকবার কর। সুলাইমান আলাইহিস সালাম কয়, ও আল্লাহর বান্দা শোনো, তুমি জমিনের কৃষক হতে পারো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমাকে দুইটা সারপ্রাইজ দিয়েছেন। এক নম্বরে আমি নবীকে আদেশ করেছেন যেন তোমাকে আজকে আমি নিজে সালাম দেই, আমি নবী হয়ে তোমাকে আজকে সালাম দিলাম। 2 নম্বর পুরস্কারটা হলো, রে আল্লাহর গোলাম, তুমি যে জমিনে থেকে সুবহানাল্লাহ বলেছ, তোমার সুবহানাল্লাহ তুমি জমিনে বলেছ, এই সুবহানাল্লাহর ধাক্কাটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত ভেদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এই কৃষক একবার যে মনে অজান্তে সুবহানাল্লাহ বলল, এই সুবহানাল্লাহকে যদি এক পাল্লায় দেয়া হয়, তামাম দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয়, তো এই কৃষকের একবার সুবহানাল্লাহর ওজন আমার আল্লাহর কাছে তামাম দুনিয়া থেকে বেশি ভারী হয়ে যাবে। যখনই সময় পাবেন, কাজে আছেন, সুবহানাল্লাহর জিকির দিলের ভিতরে রাখার দরকার আছে না নাই?
মাঠে কাজ করতেছেন, অফিসে আছেন, নানান কাজে আছেন, হাতে কাজ করতেছেন, আপনার জবানটা তো এই মুহূর্তে ফ্রি আছে। মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলো করতে থাকুন। মনে রাখবেন, আমি আলোচনার শুরুতে বলেছিলাম যে আপনার কবরে আপনার ভাইয়ের ধন সম্পদ, আপনার ধন সম্পদ কিছুই যাবে না। এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন নেক আমলের ভিতরে কে কার থেকে এগিয়ে, এটা পরীক্ষা করার জন্য। ঠিক কিনা কোন? এখানে আমরা যারা আছি, পরীক্ষাটার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার এই সুন্দর শোভা, এগুলো দেখে আপনি কবরে চলে যাবেন, এই জন্য আপনাকে দেওয়া হয় নাই। এই দুনিয়ার পিছনে পড়ে আখেরাত ভুলে গেলেন, মন চাহে জিন্দেগি গঠন করলেন, নামাজ মনে চাইলে পড়লেন, না হয় ছেড়ে দিলেন, তওবা মনে চাইলে করলেন, না হয় করলেন না। এর জন্য দুনিয়া দেওয়া হয় নাই। দুনিয়া আপনাকে কি জন্য দেওয়া হয়েছে? আল্লাহ পাক বলছেন, রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। একমাত্র বরকত যার হাতে, তিনি কে? সকল বিষয়ে ক্ষমতাবান যিনি, তিনি কে? ক্ষমতার উৎস যিনি, তিনি কে? নাকি ক্ষমতার উৎস জনগণ? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, তাদেরকে বলেন 1 সেকেন্ডের ভূমিকম্পের মোকাবেলা কইরা দেখাও, পারবে? ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। কোন ঠিক কিনা? আল্লাহ কয়, শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতটা তোমাকে দেওয়া হয়েছে এই জন্যে যাতে করে তোমরা একে অপর থেকে নেকের কাজে পরীক্ষা করে এগিয়ে থাকতে পারো। আর যে মৃত্যুটা তোমাকে দেয়া হয়েছে যাতে করে পরকালে এই দুনিয়ায় করা নেক আমলের ফলাফলটা পেয়ে তুমি ধন্য হতে পারো। দুনিয়ার জীবনে যখন এসেছ, মনে রেখো, চিন্তা রেখো, এই দুনিয়ার জীবনটা একদিন অবশ্যই তোমার ফুরিয়ে যাবে। এই সুন্দর দেহটা সাদা কাফনে জড়ানো হবে। যেই মানুষটা খাট ছাড়া ঘুমাইতো না, সেই মানুষটা বিনা খাটে কবরে শুয়ে থাকবে। যেই মানুষটা রাতে ঘুমাইতে গেলে কম্বল লাগে, লেপ লাগে, কত আরামের তার ব্যবস্থাপনা লাগে, ওই মানুষটাকে বিনা কম্বলে ঠান্ডার সময় মরলেও তাকে কম্বল ছাড়া কবরে দেয়া হবে। চিন্তা করে দেখো, কবরের পুঁজি, কবরের অর্জন কতটুকুন তুমি করে নিয়েছ। বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এসে বললেন, মাতাস-সাআ। বুখারী জিলদে সানির বর্ণনা, হুজুর কিয়ামত কবে হবে একটু আমাকে বলুন। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তুমি যে বলছো কিয়ামত কবে হবে, তো তুমি যে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে ওইটার প্রিপারেশন তুমি কতটুকু নিয়েছ? ওয়া মাযা আ'দাদতা লাহা। বুখারী কয়, নবীজি তাকে বললেন, কিয়ামতের কথাটা পরে, তুমি আল্লাহর সামনে দাঁড়ালে জবাব কি দিবে তার প্রস্তুতি কি নিয়েছো সেটা আমাকে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমি এর জন্য বলি নাই, তবে আমার হৃদয়ের মধ্যে একটা বড় সাক্ষী, তা হলো আমার আখেরাতের একটা প্রস্তুতি আছে, তা হলো উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু। আমি আমার কলিজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, তার রসুলকে ভালোবেসে তার আদর্শ অনুযায়ী জীবন গঠনের জন্য প্রস্তুতি নিয়েছি। নবীজি তখন বললেন, আনতা মা'a মান আহবাবতা, যে আল্লাহকে ভালোবেসে রসুলের আদর্শ মোতাবেক জীবন আমল করে চালিয়ে যায়, মনে রেখো তুমি রসুলের সাথী হয়ে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। নেক আমলের মাধ্যমে রসুলের সাথী হতে হবে, নেক আমলের মাধ্যমে কবরটাকে সুন্দর করতে হবে। এখানে আমরা যারা আছি, বিবেক দিয়ে আমাকে জবাব দিন, মরে গেলেন কোটিপতি, শিল্পপতি, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট মরে গেল, কবরের ভিতরে প্রেসিডেন্ট মরেছে, তার কোনো কর্মী কবরে একদিনের জন্য সাথী হয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে? কেউ কি মরলে, কোনো প্রেসিডেন্ট মরলে তার কবরে, কোনো মন্ত্রী মরলে তার কবরে, কোনো প্রধানমন্ত্রী মরলে তার কবরে সাথী কি একজনও হবে? এখানে আমরা যারা আছি, আমাদের সাথী কি কেউ হবে? দুনিয়ার জীবনে সাথী ছাড়া কি কেউ চলতে পারে?
দুনিয়ার জীবনে সাথী ছাড়া চলা যায় না। তো এবার এটা আপনি ভেবে দেখেন, কবরের ভিতরে একা একা আপনি কি করে থাকবেন? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে ভাই যায় না, বন্ধু যায় না, কেউ কবরে সাথী হয় না, তো কবরের ভিতরে সাথী হওয়ার কোনো সারপ্রাইজ উম্মতের জন্য রেখেছেন কিনা? আল্লাহর হাবিব বললেন, রে উম্মতেরা, কবরে তোমাদের সাথী হওয়ার জন্য একটা সারপ্রাইজ আমি দিয়া গেলাম, তা হলো হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। আল্লাহর কোরআনে কারীমকে বন্ধু বানাও, কোরআনে কারীমকে তিলাওয়াত করো। কোরআনে কারীম যারা পড়বে, কোরআনে কারীমকে যারা বন্ধু বানাবে, যখন সে কবরে শুয়ে যাবে, কবরে একা যাবে, কিন্তু কবরে গিয়ে দেখবে আল্লাহর কোরআন তার কবরের সাথী হয়ে গেছে, আর আযাব থেকে এই কোরআন তাকে বাঁচায় দিবে। কোন সুবহানাল্লাহ। সুতরাং নেক আমলের মাধ্যমে কবরের প্রস্তুতি নিন, সাথী জোগাড় করুন। এই রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের ভিতরে ঘুমিয়ে শেষ করবেন না, রমজানের ভিতরে শুধুমাত্র ইফতারের আয়োজনেই সময় শেষ করবেন না। রমজানের ভিতরে ঈদের আগে যে মানুষ কতবার ফরজ নামাজ ত্যাগ করে শুধু শপিং মলটা করার জন্য, এই ভুলটা আমাদের কসবাতে হয় কিনা? ঈদ মাত্র বাকি আছে 2 দিন, সালাতুত তারাবিহের মুসল্লি নাই, ইশার সালাতে মুসল্লি নাই, গিয়ে দেখি সব মুসল্লি শপিং মলে। ঠিক কিনা কোন? এটার থেকে নিজেকে বাঁচাতে হবে। ওই শপিং মল তোমাকে নাজাত দেবে না, ওই তোমার মার্কেটিং তোমাকে নাজাত দেবে না। এমনও তো হতে পারে শপিং করেছ, মার্কেট করেছ, লক্ষ টাকার ড্রেসআপ ক্রয় করেছ, সকালবেলায় ঈদের নামাজের আগে তোমার মরণ হয়ে গিয়েছে। এমনও তো হতে পারে, এমনও হতে পারে যে ঈদের দিন মানুষ মারা গিয়েছে। আমি তো এমনও শুনেছি ঈদের দিন সকালের ফজরের আগে মাইকে বলা হচ্ছে একটি সুখ সংবাদ, ঈদের দিন বলা হচ্ছে, আমি শুনেছি নিজে। সেটা তো তোমারও হতে পারে, আমারও হতে পারে। সুতরাং ওই ঈদের কারণে ঈদের আগের সালাতুত তারাবিহ, ইশার সালাত, খতমে তারাবিহ, যে কোরআনে কারীম শ্রবণ করা, এগুলো ছেড়ে দেও না। ইফতারের আয়োজন, নানান আয়োজন করতে গিয়ে ইফতারের সময় নেক আমলগুলো ভুলে যায়। আলেম ওলামারা বলে, আপনারা একটু চুপ করেন, এখন দোয়া হবে। দোয়ার আগেও, ইফতারের আগে হট্টগোল, গন্ডগোল, কথাবার্তা আছে না নাই? মুসলমান, নিজেকে পরিশুদ্ধ করুন। রমজান এত বড় নিয়ামতের, আমল দিয়ে রমজানটাকে কাটাতে হবে। 1 সেকেন্ড যেন রমজান বিনা আমলে যেন ছুটে না যায়, আমলের মাধ্যমে প্রত্যেকটা সেকেন্ড কাটাতে হবে। বলেন ইনশাআল্লাহ। যেটা বলছিলাম আমার ভাইয়েরা, রমজানের 3টা আমলের 1 নম্বর, সময় পেলেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন। 2 নম্বর আমল হলো, যদি রমজানের ভিতরে আপনার সামর্থ্য থাকে, আল্লাহর কাবা ঘর তাওয়াফ করবেন। বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী কয়, কেউ যদি রমজানুল মুবারকে পবিত্র কাবা মুআজ্জামা মাতাফে ঘুরে ঘুরে তাওয়াফ করে, আল্লাহর কাবা ঘর তাওয়াফ যদি করতে পারে, তো মনে রাখো এই লোকটা যেন জীবিত অবস্থায় স্বয়ং নবীজির সঙ্গেই কাবা ঘর তাওয়াফ করলো। বিশ্বনবী কয়, ও উম্মতেরা, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। রে উম্মত, যদি তুমি আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতে পারো, সাফা মারওয়া সাই করতে পারো, আল্লাহর এই কাবা ঘর তাওয়াফ করে তুমি যখন হজ আদায় করেছো, উমরা আদায় করে নিয়েছো, এই কাবা ঘর, কাবার প্রান্ত থেকে যখন তুমি বেরিয়ে আসবে, নবীজি কয়, মায়ের পেট থেকে একটা ছোট্ট বাচ্চা যেভাবে পৃথিবীতে নিষ্পাপ হয়ে ফিরে আসে, আল্লাহর কাবা ঘর তাওয়াফ করে লোকটা ঠিক এমনই ভাবে নিষ্পাপ হয়ে তার বাড়িতে ফিরে আসে। কোন সুবহানাল্লাহ। এই কাবা মুআজ্জামায় হাজরে আসওয়াদ আছে না নাই? আমি যখন জীবনের প্রথম হাজরে আসওয়াদ চুমু খেয়েছি, আলেম ওলামারা আপনারা জানেন, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আন হাজরে আসওয়াদকে চুমু খেতে গিয়ে বলেছিলেন যে, হযরে আসওয়াদ, তোমাকে আমি চুমু খেতাম না, তোমাকে আমি চুমু খেচ্ছি কারণ তোমাকে নবীজি চুমু দিয়েছেন, আর
তোমার এখানে চুমু খেলে পরে তুমি গুনাহগুলোকে টেনে নেওয়ার ক্ষমতা রাখো। হযরত ওমর তিনি বললেন, এই হাজরে আসওয়াদকে চুমু খেলেন। আমি আমার জীবনে যখন সর্বপ্রথম হাজরে আসওয়াদ চুমু খাই, সেদিন আমি বুঝতে পেরেছি সত্যি এই পাথরে আল্লাহ পাক অলৌকিক একটা ক্ষমতা দিয়ে রেখেছেন। মনে হচ্ছে যেন দুই ঠোঁট থেকে টেনে টেনে গুনাহ নিয়ে যাচ্ছেন, নিজে টের পেয়েছি। আল্লাহু আকবার। হাজরে আসওয়াদের পরে মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করবেন। এরপরে যখন কাবা মুআজ্জামা থেকে বেরিয়ে যাবেন, জমজমের পবিত্র পানি আপনার জন্য নির্ধারণ করা হয়েছে। নবীজি বললেন, এই পৃথিবীতে মহা নিয়ামতের কোনো মহা ঔষধ যদি থেকে থাকে তা হচ্ছে জমজম। যদি কোনো একটা মানুষ রোগী থাকে, যদি ঔষধ সে নাও খায়, আল্লাহর কাছে এটাকে ঔষধ বানায় খায়, তো তার রোগটাকে ভালো করে দিতে পারেন যিনি, তিনি কে? আমার একজন হাজী সাহেব এই পায়ের সামনে হঠাৎ করে ধাক্কা লেগে কেটে গিয়ে ব্লাড ঝরেছে। তো এই সময় এই মক্কা শরীফে লক্ষ লক্ষ মানুষ ডক্টর পাবে কোথায়? তো আমার দেশের একজন মুফাসসির আছেন শেখ নাসিরউদ্দিন হেলালি হাফিজাহুল্লাহ, তিনি আমরা একই সফরে ছিলাম। তো ওই হাজী সাহেবকে তিনি পরামর্শ দিলেন, জমজমের পানি বিসমিল্লাহ বলে লাগিয়ে দেন। তো তিনি বিসমিল্লাহ বলে জমজমের পানি ওই তার কাটা জায়গায় লাগায় দিলেন। এই বিসমিল্লাহ বলে আল্লাহর পবিত্র জমজমের পানি লাগিয়ে দেওয়ার কারণে 1 মিনিট লাগে না, তার ব্যথাটা দূর হয়ে জায়গাটা ভালো হতে নিজের চোখে দেখেছি। আল্লাহু আকবার। বিশ্বনবী এই জমজমকে পবিত্র পানি বলে উল্লেখ করেছেন, শেফা বলেছেন। এই জমজমের পানিটা পান করবেন। মক্কা আল মুকাররমায় যতদিন থাকবেন, প্রত্যেকটা ওয়াক্তে যখন কাবা মুআজ্জামায় সালাত আদায় করবেন, এক ওয়াক্তে আপনার আমলনামার ভিতরে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আপনার আমলনামার ভিতরে ঢেলে দিবেন যিনি, তিনি কে? আপনি যদি আল্লাহর কাবাঘর তাওয়াফ করতে পারেন, পবিত্র কাবা শরীফে সালাত আদায় করতে পারেন, 1 রাকাত যদি কেউ আল্লাহর কাবাঘর সালাত আদায় করে, 1 রাকাতের বিনিময়ে সাধারণ হিসাবে 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়। রমজান আল মুবারকে যদি কেউ সালাত আদায় করে, একে তার 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এত সওয়াব, এত আমল, রমজান আল মুবারকের এতটাই বরকত। এজন্য এখানে যারা আমরা আছি চেষ্টা করব রমজান আল মুবারকে যেন আল্লাহর কাবা ঘরটা তাওয়াফ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দিও, বলি আমিন। যারা আল্লাহর কাবাঘর তাওয়াফ করতে পেরেছেন, আপনাদের জীবন ধন্য। আপনাদেরকে আল্লাহ পাক বারবার যাওয়ার তৌফিক দান করুক। যারা যেতে পারেন নাই, তাদেরকে মরার আগে একবার হলেও ওই কাবা মুআজ্জামা চোখে দেখার তৌফিক দান করুক, বলি আমিন। যখন সর্বপ্রথম আপনি আল্লাহর কাবাঘরে ঢুকবেন, একটা গেট আছে, ওটা দিয়ে কাবাঘরে ঢুকার গেট। ঢুকার পরে ওই যে কালো গিলাপ টেলিভিশনে দেখেন না, ভিডিওতে দেখেন না, তো এই কালো গিলাপটা জীবনের আল্লাহর কাবাঘরটা যখন জীবনের সর্বপ্রথম এই 2 চোখ দিয়ে সরাসরি দেখবে, ওখানে আপনি যে দোয়াটাই করবেন ওই দোয়াটা আর সাজিমে কবুল হয়ে যাবে। আপনার তৌফিক যদি হয়, বাবা সারা দুনিয়া ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচ করে হানিমুনে যায়, কক্সবাজার, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে কত টাকা খরচ হয়, ওখানে না গিয়া ওই পর্দা লঙ্ঘন না করে নতুন বিয়ে করেছো স্ত্রীকে নিয়ে আল্লাহর কাবা করে তাওয়াফে চলে যাও। তোমার উমরাও হলো, তোমার পবিত্র জীবনটাও তোমরা দুজনে পেলে। যুবকদেরকে বলি, বিয়ের আগে একবার হলো আল্লাহর কাবাঘর সফর করো, বিয়ের আগে তাওয়াফ করো, মক্কা মুকাররমা যাও, মদিনাতুত তৈয়্যিবায় যাও, গিয়ে দেখো কি পবিত্র জায়গায় পবিত্র নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। আমরা এখানে যারা আছি, আল্লাহ আমাদের প্রতিটি যুবকের প্রতিটি হৃদয়ের প্রতিটি স্বপ্ন আর দোয়া তুমি তোমার দরবারে মঞ্জুর করে নাও, বলি আমিন। রমজান আল মুবারকে আল্লাহ পাকের পবিত্র কাবা ঘর যেন আমরা তাওয়াফ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দিও, বলি আমিন। রমজান আল মুবারকের যখন আল্লাহর পবিত্র কাবা ঘর তাওয়াফ শেষে মদিনা মুনাওয়ারার দিকে আপনি রওনা হয়ে যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যেখানে রাখা আছে, হুজুরের
যেই জায়গাটা পবিত্র ঘর ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার, এই ঘর থেকে নবীজির পবিত্র মিম্বার শরীফ মাঝখানের জায়গাটাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছেন যিনি, তিনি কে? এটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাতে যারা গিয়েছেন আপনারা দেখেছেন একটা আলাদা জান্নাতি সুঘ্রাণ অল টাইম সেখানে থাকে। আমি পুলিশকে জিজ্ঞেস করেছি, তোমরা কি সেখানে কোনো প্রকারের আতর ইউজ করেছ? পুলিশ বলেছে লা লা, কোনো আতর দেওয়া হয় নাই। অটোমেটিক আতর না দিলেও এই বাগান থেকে একটা জান্নাতি সুঘ্রাণ ছড়িয়ে যায়। আল্লাহু আকবার। যারা গিয়েছেন আপনারা দেখেছেন রিয়াজুল জান্নাতে যারাই যায় একটা আলাদা সুঘ্রাণ, আলাদা একটা প্রশান্তি পায়। সুবহানাল্লাহ বলেন। মুসলিমের বর্ণনায় বিশ্বনবী কয়, মা বাইনা বাইতি ওয়া মিম্বার রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওয়া উম্মতেরা, আমার যেই ঘর, এই ঘর থেকে মিম্বরের মাঝখানের জায়গাটা দুনিয়ার কোনো জায়গা নয়, এটা হচ্ছে জান্নাতের টুকরা। এই রিয়াজুল জান্নাতের ভিতরে সালাত যারা আদায় করতে পেরেছে কপালওয়ালা, সৌভাগ্যবান। রিয়াজুল জান্নাতের ভিতরে যেন আল্লাহ আমাদের সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। বিশ্বনবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় যখন আপনি সালাম দিবেন, আপনি যেখানে দাঁড়িয়ে সালাম দেন তার পাশেই নবীজি শুয়ে আছেন। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা এখানে যারা আছি মরার আগে যেন একবার হলো নিজের পায়ে হেঁটে হেঁটে, অন্যের সাহায্য ছাড়া নিজের শক্তি নিজের পায়ে হেঁটে হেঁটে সুস্থ অবস্থায় পবিত্র মদিনাতুত তয়্যিবা নবীজির রওজা মুবারকে গিয়ে যেন সালাম সরাসরি দিতে পারি, তৌফিক দান করে দিও কোন আমিন। মসজিদে নববীতে এক রাকাত সালাত পড়লে 50,000 রাকাত সালাতের 50,000 রাকাতের সমান সওয়াব আপনার আমলনামায় এক রাকাতে দিয়ে দিতে পারেন যিনি, তিনি কে? মসজিদে কুবা আছে সেখানে মদিনা মুনাওয়ারায়, বিশ্বনবী নিজে সেই মসজিদকে নির্মাণ করেছেন। মসজিদে কুবা যদি আপনি এক রাকাত সেখানে সালাত পড়েন, 2 রাকাত সালাত পড়েন, বিশ্বনবী কয় তার আমলনামায় একটা পূর্ণ কবুল উমরার সওয়াব আল্লাহ পাক আমলনামা দান করে দেয়। মসজিদে কুবা আছে, এই কুবার ভিতরে গিয়ে হাজী সাহেবেরা সালাত পড়ে। ওখানে যখন আপনি যাবেন এই পরিবেশগুলো দেখার পরে দেখবেন মনে হবে পৃথিবীতে আসলাম কেন? যদি সারাটা জীবন আল্লাহর কাবাগরের খেদমতে থেকে যেতে পারতাম কতই না ভালো লাগতো। এই হাজী সাহেবরা যখন কাবাঘর দেখে, যখন মক্কা শরীফ থেকে তারা ফিরে মদিনার দিকে যায়, আল্লাহর কাবাঘর দেখে দেখে চোখের পানি ফেলে তারা কান্দে। আবার যখন মদিনা মুনাওয়ারা ছেড়ে যখন তারা তাদের ফ্লাইট করার জন্য মদিনা এয়ারপোর্টের দিকে চলে যায়, মদিনাকে যখন বিদায় জানায়, মদিনার সেই গম্বুজ, সবুজ গম্বুজ যখন তারা দেখে, তারা তাকায়া তাকায়া চোখের পানি ফেলে ফেলে কান্দে। হাহারে, এই মদিনায় যদি সারাটা জীবন কাটিয়ে দিতে পারতাম। এই যে একটা ভালোবাসা, এই যে একটা আকর্ষণ প্রিয় রসুলের প্রতি, এটা হচ্ছে রসুলের আদর্শকে বাস্তবায়ন করার পূর্ব লক্ষণ। যারা নবীজিকে ভালোবাসে, নবীজির আদর্শ দিয়েই তারা তাদের জীবনকে বাস্তবায়ন করে, ঠিক কিনা কোন? আল্লাহ রমজানের দ্বিতীয় আমলে আমরা যেন প্রত্যেকে কোনো একটা রমজানে কাবাঘর তাওয়াফ, মদিনাতুত তয়্যিবা জিয়ারতের যেন সুযোগ পাই। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি দান করে দিও, সকলে বলি আমিন। রমজান আল মুবারকের 3 নম্বর স্পেশাল আমল হলো, যখন আপনি প্রতিদিন সাহারি আদায় করবেন, সাহারি তো খাবেনই, ওই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ ছাড়বেন না, ইনশাআল্লাহ কোন? সবাই বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন তো সাহারি খাওয়ার জন্য ওঠা লাগবে, ওঠা তো লাগবে। তো যেহেতু সাহারির জন্য উঠছেন, আপনি 2 রাকাত তাহাজ্জুদ, নিম্নে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে আপনার কি কোনো সমস্যা হবে? যদি প্রতিদিন আপনার 2 রাকাত করে তাহাজ্জুদ হয়ে যায়, 1 মাসে তো আল্লাহু আকবার কাবীর, 1 মাসে আপনি প্রতিদিন 2 রাকাত করে তাহাজ্জুদ করলে পূর্ণ একটা মাস আপনি তাহাজ্জুদ গুজারে রূপান্তরিত হয়ে গেলেন। এর বিনিময়ে তো বাকি 11টি মাস আপনার তাহাজ্জুদ পড়ার শক্তি, সাহস, ক্ষমতা সব আল্লাহ আপনাকে দিয়ে দিতে পারেন। তাহাজ্জুদের অভ্যাস করতে হবে। তাহাজ্জুদের অভ্যাস যারা করে, গাছ থেকে যেভাবে গাছের পাতা ঝরে, তাহাজ্জুদের সেজদায় বান্দার আমলনামা থেকে গুনাহগুলো সেই রকম ঝরে ঝরে পড়ে যায়। কোন আল্লাহু আকবার। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام بينكم وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام আবু দাউদের বর্ণনায় নবী আমার কয়, ও উম্মতেরা, একে অপরকে সালাম দাও, মনে অহংকার না রেখে আগে সালামটা দিয়ে দাও। এরপরে তুমি তোমার সাধ্যমতো তোমার ভাই বোন আত্মীয় স্বজন মানুষকে তুমি খাদ্য খাওয়াও, ক্ষুধার্তর মুখে চাওয়ার আগেই খাবারটা পৌঁছে দাও। 3 নম্বর হলো, রাতে যখন তোমার আশেপাশের মানুষগুলো ঘুমিয়ে যায়, ঘুম থেকে জেগে তাহাজ্জুদের সেজদায় একটু আল্লাহর চোখের পানি দাও, সেজদা করো। যদি তোমার আমলনামার ভিতরে তাহাজ্জুদের এই অভ্যাস পাওয়া যায়, তাদখুলুল জান্নাতা বিসালাম, যেদিন তুমি মরে যাবে, যেদিন তুমি লাশ হয়ে যাবে, তোমার লাশ যখন মাটির কবরে রেখে দেওয়া হবে, লোকেরা দূর থেকে দেখবে তুমি একটা মাটির কবরে পড়ে আছো, কিন্তু তাহাজ্জুদের আমল নিয়ে কবরে যাওয়ার কারণে তুমি মাটির কবরে শুয়ে দেখবে মাটির কবর মাটি নাই, জান্নাতের বাগান হয়ে গেছে। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন যিনি, তিনি কে? এজন্য রমজান আল মুবারকে তাহাজ্জুদের আমলটা আমরা ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ব। 2 নম্বরে সময় পেলে আল্লাহর কাবাঘর জিয়ারতে তাওয়াফের ব্যবস্থা করব। 3 নম্বরে বেশি বেশি করে দৈনিক তাহাজ্জুদের আমল করব। এই 3টা আমল রমজানের ভিতরে কেউ ছাড়বেন না। রমজানের ভিতরে একে তো বরকতের মাস, আরেক হচ্ছে একটা নফল করলে 70টা, একটা নফল করলে একটা নফল যদি আপনি করেন একটা ফরজের সমান পাবেন, একটা ফরজ যদি করেন 70টা ফরজের সমান পাবেন। আবার নবীজি বলেছেন 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা রমজানের ভিতরে যেই প্রতিযোগিতাটা করতেন তা হচ্ছে ওনারা প্রত্যেক শ্বাসে চিন্তা করতেন কয়টা নেক আমল বেশি করতে পারলাম। এই রকমের প্রতিযোগিতা আমাদের সবাইকেই করা দরকার, ঠিক কিনা কোন? আমাদের রমজান যেন প্রত্যেকটা শ্বাসে আমার শ্বাস যাবে, কিন্তু রমজানের কোনো একটা সময় যেন আমল ছাড়া ছুটে না যায়, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আয় আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে নেক আমল করে জান্নাতি হয়ে নিষ্পাপ হওয়ার তৌফিক দাও। সবাই বলি আমিন।